আমাদের ভঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদভাগপুভের বিদধান নমস্তে জীবে তো যো মুক্তি পদে সদায় ভাগ। এটা হবে তো রসানন্দ? মনে রাখবে, তুমি ছাড়া কি মনে রাখবে সব কিছু। শ্রীমদ ভাগবতে ব্রহ্মা ভগবানের কাছে স্তব করছেন। অতএব যিনি অনাসক্ত ভাবে আত্মকৃত কর্ম সকল ভোগ করিতে করিতে আপনার বাক্যে প্রণতি সহকারে জীবন ধারণ করেন, তিনি মুক্তিপদে দায়ভাগী, তিনি মুক্তি হতে পারেন, তিনি মুক্তি লাভ করার অধিকারী, অর্থাৎ অধিকারী হইয়া থাকেন। মুক্তি কালকে শুনেছিলাম, মুক্তি ভগবানের পাদপদ্ম সেবা লাভ করার নামই মুক্তি। সেই জন্য আমরা সকলেই চাই ভগবানের এই পাদপদ্মে আমাদের জীবনটাকে বিকিয়ে দিই, ভগবানের সেবা করার জন্য আমাদের জীবনটা, সেটা বুঝতে পারি না। এই সংসারে পড়ে গিয়ে এই মহাজনগণ আমাদের বুঝিয়েছেন দুঃখ সংসারে, সেটাকে দুঃখটাকে সুখ বলে মনে করে ঘুরে বেড়াচ্ছি, যন্ত্রণাটাকে এটা আনন্দ বলে মনে করি, অনিত্যকে নিত্য বলে মনে করি, নিত্যকে কাছে পাই না, দেখি না, বুঝতে পারি না, সেই জন্য সে আছে কিনা তাও অনুভব নাই, সেই জন্য তার অনুসন্ধান করি না। মহাজনগণ বললেন ভগবানের ভজন করতে করতে ভগবানের চরণ প্রান্তে যদি সবকিছু সমর্পণ করা যায়, সেই রকম ভাব নিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে স্বাভাবিক অবস্থায় সে মুক্তি লাভ করার অধিকার লাভ করে। ভক্তিবিনোদ ঠাকুর জানালেন, দুঃখ ভোগ করি নিজ কৃত কর্ম ফলে, কায় মনোবাক্যে তব চরণ কমলে, ভক্তি করি কাটে কাল তব কৃপা আসে, মুক্তি পদ তব পদ পায় অনায়াসে। দুঃখ যেমন চাইতে হয় না, সুখও চাইতে হবে না। স্বাভাবিক দুষ্কর্মের ফলে আমরা দুঃখ ভোগ করি, আর ওই রকম সুকর্ম ভালো কর্ম করলে স্বাভাবিক অবস্থায় আমাদের ভগবানের পাদপদ্ম ভক্তি লাভ তো করবই, তাতে কোনো সন্দেহ নাই। অনন্তর ইত্যুচ্চিতাঙ্গি ভজতোনুবিত্তাং ভক্তির বিরক্তি ভগবৎ প্রবোধ ভবন্তি বৈ ভাগবতস্য রাজন ততো পরং শান্তি মুপৈতি সাক্ষাৎ। ভগবান নিজে বলছেন, হে রাজন, এইরূপ অভ্যাস যোগী ভগবানের চরণ, সুখদেব গোস্বামী পাদ বলছেন পরীক্ষিত মহারাজকে, এইরূপ অভ্যাস যুগেই ভগবানের চরণ যুগল ভজনশীল ভক্ত ভাগবতের ভক্তি ভগবত তত্ত্ব জ্ঞান ও বৈরাগ্য লাভ হইলে অনন্তর সাক্ষাৎ পরাশান্তি লাভ করিয়া থাকে। শান্তির উপায় এক জায়গায়, আর কোথাও নাই। বাস এটা যদি বুঝতে পারি, সেখানে যাওয়ার জন্য যদি যত্ন করি, বাস তাহলে ব্রহ্মানন্দ কি করলে জানো, মাথা টালা কাঁদল না, বুঝিয়েছে। তাও তো হয়েছে, সেই মা তো ওকে পোকা দিয়ে দিয়ে করিয়েছে। শ্রী রাধে। হেন অনুবৃত্তি সহ যেই কৃষ্ণ ভজে সুভক্তি বিরাগ জ্ঞান তাহার উপজয়, সেদিন সুন্দর রূপে একত্রে বাড়িয়াম পরা শান্তি প্রেম ধন দেয় ত্রাণিয়া। শান্তি চাই, বাস শান্তি একমাত্র গোবিন্দের চরণে শান্তি আছে। বাস সংসারে যা কিছু করি না কেন, ভগবানকে বাদ দিয়ে অশান্তির একদম ছড়িয়ে ছড়িয়ে আসবে, কোনো চিন্তা নেই। ভগবানকে বাদ দিয়ে দাও, বাস সব অশান্তি ভর্তি হয়ে যাবে। আর ভগবানকে নিয়ে করো, যা করছো সংসারে যা কিছু করছো, বাস অশান্তি দূরে চলে যাবে, শান্তি এসে যাবে। সহজ কথা, সহজ পথ। আমাদের ভক্তি পথটা এত সহজ, এত সুলভ, দেখিয়েছেন দুর্লভ দুর্লভ করেছেন।
হয়ে গেছে? কি হয়ে গেছে আপনার? বললেন এইরকম সেই পরাশান্তি প্রেম, একমাত্র পরাশান্তি মানে সর্বশ্রেষ্ঠ শান্তি, যে কৃষ্ণ আত্মাত্মী প্রেম ভক্তি, সেটা আমরা পেলে আর আমাদের দুঃখ থাকবে না। যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে যত্ন করতে হবে, তা না হলে যেমন আছে সেরকম চালকানি ভাজা মটমট করে চিবাবো, কি মজা কি মজা। হ্যাঁ, সংসারে যা কিছু করবো সব মজাই মজা। হ্যাঁ, সেগুলো যে দুঃখপদ সেটা বুঝতে পারি না। সেই জন্য যত্ন করবো, ব্যাস। একটু লোসকান বাদ দিলে লোসকান। হ্যাঁ বাপু, কোনো কথা নাই। অনন্তর আমরা জীব গোস্বামী প্রভুর সেই মাধব মহোৎসবম সে কথা আমরা শ্রবণ করবো। গতকাল শ্রবণ করেছিলাম সখীগণ কর্তৃক রাধা মাধুর্যাস্বাদন, রাধারানীর মাধুর্যটা কেমন কে বলবে, সখীগণ বলেছেন। এখন আমরা শ্রবণ করব সখীগণের অভিপ্রায় জ্ঞাপন ও রাধার ভাব বৈকল্য। শ্রী রাধে। অদ্য কং বরসখীম সুখাকৃতং কেবলং তনু কলয়ামুকাননে ইত্যমাত্র নিভৃতং মথোনকা গণ্ডমণ্ডি পুলকং ভবাসিরে কাঙ্কয়াপিম হরিচাপলন্তরং মঞ্জি নর্মোরচিতাং বলোলয়ৎ পঙ্কজস্য মরুদামস্তদুৎ সঙ্গ সঙ্গ নিশিতা নিমিন লিমি নিব আলিগীতমিব কেবলং ন তৎ কণ্ঠ এব বহতি স্ম রাগিতাম রাধিকা হৃদি তচ্চনদনাদো ভূতং দিব্য বস্তু মহিমা হি তাদৃশম। ফোন করা নেই দোকানে ফোন করা নেই। হ্যাঁ, অশ্রুঘর্ম সলিলে তদা মিলন লোমুলাস্য মতকম্প সম্পদি স্তব্ধতা প্রলয় ধামনি তানু প্রেম সিন্ধুরতি বেলতামগাত সাথো তাভিরপি সন্তিতা চিরান মল্ল ম্লান বক্তু কমলাম বলক্ষত যেন চাভি অরিভিতোপি ভাসতি শূন্যমেব ভুবনং স্ম মে মন্যতে। চিত্রকেলি কলয়া সপালিতং রাধিকা প্রকৃতিমাগতং পুনঃ আলয় স্ফুটো মভিক্ষো দুঃখিতা গদগদং গজরিদে মোহোত্তয়া। অদ্য এই কারণে আমাদের প্রিয়তমা সখীর আনুকূল্যে আনন্দিত
প্রশস্ত চিকুরাবান শ্যামসুন্দরকে দেখিতে পাইব কি? হয়ে গেছে এটা ভাব বৈকল্য না হয়নি। এই কথাটি এই স্থানে কোন রমণী বা কোন রমণী না গণ্ডমণ্ডিত পুলক প্রকাশে নিবৃত্ত ভাবে পরস্পরকে বলিতেছেন। এমন শ্রী শ্যামসুন্দরকে কি এই স্থানে এইভাবে দেখিতে পাবো? শ্যামসুন্দর কেমন শ্যামসুন্দর? বললেন সবসময় সখীগণের আনুকূল্যে, সখীগণের আনুগত্যে আনন্দিত, প্রশস্ত চিকুরবান, অর্থাৎ অনুগত হয়ে আনন্দিতে উন্মাদিত ভাবনায় বিচরণশীল অবস্থায় শ্যামসুন্দরকে কি এই স্থানে আমাদের নয়নগোচর হইবে, আমরা দেখতে পাবো? এই কথাটি কোন রমণী আরেকজন সখীকে বলছেন, সখী, অর্থাৎ সকলেই এই ইচ্ছা যে অদ্য এই নির্জনে নিকুঞ্জ মন্দিরে সে রাধা যেন শ্যামসুন্দরকে যথেচ্ছ সুকোল্লাস দান করেন। এই স্থানে আসবেন। সখীদের অভিপ্রায় কি? কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দিয়ে তাদের সুখবিধান উভয় গোবিন্দের রাধারানীর সুখবিধানের নিমিত্ত তাদের জীবন, আর কিছু না, নিজ সুখ নাই। বৃন্দাবনে এইটাই ব্যাপার, নিজেদের কোনো সুখ নাই। কৃষ্ণ নিজের সুখের জন্য কিছু নয়, আর সখীগণ শ্রীমতী রাধারানী নিজের সুখের জন্য কিছু করেন না। বড় উল্লাসিত পাবে আমরা সেই শ্যামসুন্দরকে এই স্থানে দেখতে পাবো। অনন্তর পদ্মগন্ধি বায়ুর স্পর্শে ভ্রমরী যেমন ওই পদ্মের পৌরদেশের সঙ্গলাভ করিবার জন্য তৃষিতা হয়, তৃষিতা মানে পিপাসা, কোনো নেই। বলেন আজ পদ্মিনী পদ্মগন্ধাম অঙ্গা, রাধারানীর অঙ্গটি পদ্মগন্ধা। কিরকম গন্ধ কে বলবে? পদ্মগন্ধের আর কতটুকু গন্ধ? শ্যামসুন্দর জানতে পারেন রাধা এসেছে, বলে দিতে হবে না। ওই অনুচরগণ এসে, প্রিয় নর্মা সখাগণ এসে বা সখীগণের দ্বারা প্রেরিত সংবাদ তার আগেই পবনদেব ফোন করে দেয়, এই দেখো তোমার প্রাণসখী যাচ্ছে, তার অঙ্গের সৌগন্ধের পরশ নিয়ে আমি বহন করে তোমার কাছে চলেছি। পবনদেব নাচতে নাচতে একদম ইথারের কানেকশনটা আজকে কিরকম, আজকে আমার কানে শুনতে পাই, আজ আমার গোবিন্দ নাকে কানে মনে সব জায়গায় শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। একদম সেই সুগন্ধের স্পর্শে, সুগন্ধের সৌরভের তৃষ্ণায় তৃষ্ণিত হয়ে কোথায় কেমন করে কোন দিকে দৌড়াবে ঠিক করতে পারছে না। যেমন ভ্রমরগুলো মধু আস্বাদন করার জন্য তীব্র গতিতে গমন করেন, গুনগুন করে গান করতে করতে, ঠিক আজ তদ্রূপ কোন সখী কর্তৃক উক্ত শিহরির চপলতা বিশেষ বঞ্জক নর্ম বাক্য শোভনেহীন শ্রী রাধাও মহাব্যাকুলনী হইলেন। সখীগণের সহিত রাধারানীও অতি ব্যাকুলিনী হয়ে বয়সার এই গতি, বয়সার এই গীত মানে এই সংবাদ, এই কথা শুনে যে কেবল তাহার কণ্ঠেই রাগ রাগিনী ধারণ করিয়া বক্ত হইয়াছিল, সমস্ত শুধু কেবল কথা নয়। তাদের উপর কিছু আছে নাকি? সেইটি বড় রাগ রাগিনীর সহিত গানের ছলে, অর্থাৎ তিনি যে উহা কেবল
সুস্বরে ও সুরাগেই ব্যক্ত হইয়াছিল তাহা নহে, কিন্তু শ্রী রাধার হৃদয়েও প্রবল অনুরাগ আনয়ন করিয়াছিল। এই ব্যাপার অদ্ভুত নহে, যেহেতু দিব্য বস্তুর মহিমাই এতাদৃশ। দিব্য সংবাদ, দিব্য ভাবনা, দিব্য গতি, দিব্য দর্শন, স্পর্শন, যে মিলনের এক দিব্য উন্মাদনা, তাহা ওই রকমই। সবটাই সুন্দর। সুন্দরস্য কিম অসুন্দরম, সেখানে কোনো অসুন্দরের ব্যাপার নাই, সবটাই সুন্দর। কথা গানম, নাট্যং গৌনমপি বংশী প্রিয় সখী, সবটাই বৃন্দাবনে অপ্রাকৃত প্রাকৃতম। সামান্য উদ্দীপনী প্রবলতর অনুরাগ আনয়ন করিয়া থাকি, তখন সে রাধার দেহে প্রেম সিন্ধু উদ্বেলিত হইয়া পড়ে। তখন স্বাভাবিক প্রেমের সমুদ্র, প্রেমের বন্যা, প্রেমের ঢেউ স্বাভাবিক অবস্থায় রাধারানীর অঙ্গে প্রবাহিত, লহরী খেলে। সমুদ্রে একটার পর একটা ঢেউ এসে কিনারে আছাড় খান, এইরকম রাধারানীর দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকারের ঢেউ, কেবল প্রেম সিন্ধুর লহরী খেলতে থাকে। ঘর্মজলের সহিত অশ্রু মিশ্রিত হয়, মহাকম্পের সহিত রোমাঞ্চিত হয়। সব ঢেউ এক একটি বিকার, এবং সেই প্রলয়ের মূর্ছার সহিত স্তব্ধতা, অষ্টসাত্ত্বিক বিকারে এক একটা দিক একসঙ্গে রাধারানীর উদয় হয়। স্তম্ভতা উপস্থিত হইল, একেবারে সুদীপ্ত সাত্ত্বিক ভাবাবলীর বিকাশ হইল। অষ্টসাত্ত্বিক সেদ কম্প শুক্লকাদি তার একসঙ্গে এসে উপস্থিত হয়েছে রাধারানী। কেবল কৃষ্ণের গুণকথা শ্রবণ করে সখীমুখী শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে বহুক্ষণ পর্যন্ত সখীগণ সান্ত্বনা দিতে থাকিলেও কিন্তু রাধার মুখকমল মলিনী দেখা যাইতেছে। অনেক সান্ত্বনা দিলেন, কিন্তু রাধার প্রসন্নতা আসছে না, মলিন। তাহার চতুর্দিকে সখীগণ বেষ্টিত করিয়া অবস্থান করিলেও তিনি কিন্তু পৃথিবীকে শূন্য বলে মনে করেন। গতকাল শুনছি বিচিত্র কেলিকলা প্রকাশনে নিজেদের দ্বারা রক্ষিতা সে রাধাকে প্রকৃতিস্থ দেখিয়াও কিন্তু সখীগণ দুঃখিতাই ছিলেন। সুতরাং তিনি গদগদ বাক্যে তাহাকে বলিলেন, কি বলিলেন? হে সখী, রাধার বিহার বেশি নির্বেদ। হে সখীগণ, তোমাদের প্রত্যেকেরই ললাটরূপ চন্দ্ররেখারূপ এক কলঙ্ক বিধাতা কর্তৃক অর্পিত হইয়াছে। কি যে হে গোপী, এই কলঙ্কটা তোমাদের কপালে রেখারূপে, চন্দ্রের মতো রেখারূপে অবস্থান করছে, সেটা যে কি হে গোপী? হ্যাঁ, তোমাদের প্রত্যেকেরই কি লটা কি বলে? আগে রাধাকে প্রকৃতিস্থ দেখিয়া কিন্তু সখীগণ দুঃখিতাই ছিলেন। সুতরাং তিনি গদগদ স্বরে কি বলছেন, রাধারানী সখীগণকে বলছেন। এত কাণ্ড শোনার পরেও, এত অষ্টসাত্ত্বিক বিকারের আন্দোলন চলার সত্ত্বেও রাধারানী সখীগণকে বলছেন, দেখো সখী, তোমাদের প্রত্যেকেরই ললাটরূপ চন্দ্রে রেখারূপ এক অঙ্কন বিধাতা কর্তৃক অর্পিত হইয়াছে। কি যে হে গোপী, তোমার শ্যামের
শ্যামের গুণরূপ তুষাগ্নির দ্বারা, হ্যাঁ তুষাগ্নির দ্বারা, শ্যামের গুণের কথা কি আর বলবো, শ্যামের গুণের তুষাগ্নির দ্বারা। শ্যাম একবার তাকিয়েছিল, একবার গলা জড়িয়ে ধরেছিল, একবার আদর করেছিল, সেই তুষের আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আর কি তুষের আগুনটা কিরকম, হ্যাঁ দাউ দাউ করে পুড়ে মরে গেলে ভালো তো হতো। হ্যাঁ, না মরছি না রেহাই। হ্যাঁ ব্যাস, তুষাগ্নির দ্বারা তোমাকে দগ্ধ হৃদয়া হইতে হইবে। এই দেখো না কেন এই মাদ্রিসা নারী তাহার জন্য বহু বহু কুসুমরাজির দ্বারা অঙ্কিত ব্যঞ্জক হার আদি গুম্ফন করিয়াও কিন্তু পরিণামে সেইগুলিকে ম্লান করিয়া ফেলিয়াছে। এই দেখো না, যা মালা গেঁথেছে। হ্যাঁ মাদিস, তারপরে আমরা যে মালা গেঁথেছি, সেই মালাগুলো সব সখীগণ আর এক সখীকে বলছেন, রাধারানী আছেন, হ্যাঁ তুমি যে আমরা যে মালা গেঁথেছি, মালা গেঁথে রেখে দিয়েছে, সব শুকিয়ে গেল, এখনো এলো না, আর পরানো হলো না। বাস, হে সখীগণ দেখিতেছি সর্বত্রই ব্রজকিশোরীর গণ শ্রীকৃষ্ণ সঙ্গে প্রগাঢ় রঙ্গরস মঙ্গল করিতেছে, কিন্তু হায় হায় তোমারাই কেবল হতবিধির দ্বারা নিহত হইতেছ। কৃষ্ণকে তোমরাই পাচ্ছ না, কৃষ্ণের জন্য হাওতাস করছো তোমরা ধন্য ও পুণ্যবতী হইয়াও কেন উত্তম রূপে শ্রীহরির মাধুরী পান করিতে পারতেছ না? তার কারণ এক্ষণে বুঝিয়াছি। হায়, এই দুর্ভাগ্যবতীর সঙ্গী কিন্তু তোমাদের সর্বনাশ আনায়ন হইয়াছে। সখীগণ রাধারানীকে দেখাচ্ছেন, রাধারানীর হাউতাস করছেন। এত কাণ্ড হবার পরও রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে এখনো পর্যন্ত মিলন হলো না, সেইটাই বলছে এই সখীগণের সঙ্গ করেছে বলে তার জন্য তোমাদের কপালে দুঃখ, তোমাদের সর্বনাশ আনায়ন করিয়াছে। দৈবক্রমে গোকুলে কুলবধূ মধ্যে যদি কোনো রমণী জন্মলাভ করে, তবে যেন আমাদের গণের অনুগামিনী হইয়া তাহার ধিকৃত জীবন না হয়। হ্যাঁ, এইরকম আর যেন কেউ না হয়। এই লাইনে লাইন দিবি না, যা অন্য লাইনে লাইন দে। সাবধান করে দিচ্ছে। বাপরে, কৃষ্ণকে ভালোবাসা কি যন্ত্রণা! বাপরে, জোরে নিঃশ্বাস পেলেন সেইরকম। আর আমার ন্যায় ব্যাকুলা হইয়া জীবন ধারণ করা তো কোনো ক্রমই উচিত নয়। রাধানী অন্য গোপীকেও আমি সাবধান করে দিচ্ছি, যেন এই গোকুলে জন্মগ্রহণ করে যেন এই ফাঁদে না পা দেয়, যেন আর যেন না হয়। হয় যাহার কান্তি অর্থাৎ দেহজ শোভা, দেহের স্বভাব কত সুন্দর, পক্ষে ইচ্ছা অনুভব করিয়া জন্মমাত্রেই নিমেষ লঘুরূপ অত্যল্প সময়েরও বিরহ সহ্য করিতে পারে না। হায় বিস্ময়ের বিষয়, হায় হায়, অল্প সময়ে নিমেষ কারও কৃষ্ণ বিরহ, কৃষ্ণকে না পেয়ে থাকতে পারে না, কৃষ্ণ বিরহ সহ্য করতে পারে না। প্রিয়তমা অভিমানী যিনি, প্রিয়তমা অভিমানী যিনি, তিনি কিনা আজ শ্যাম সুন্দরীর গন্ধরহিত হইয়াও জীবিতাই আছেন। শ্যাম সুন্দরীর সঙ্গ, শ্যাম সুন্দরীর অঙ্গগন্ধ না পেয়েই যেন জীবন ধারণ করে বেঁচে আছে, নিজেকে নিজে বলছেন। এর চাইতে আর কি ধিক্কারের কি আছে? রাধারানী বিরহ খুশি। ওই ক্ষুদ্র সমীবৃক্ষের এর আগে একবার বলেছেন, সমীবৃক্ষটা কি? সমীবৃক্ষের অন্তঃস্থলে সমীবৃক্ষ মনে করে দেখতে হবে।
সমীবৃক্ষের অন্তরালে অগ্নিসংযুক্ত থাকিলেও হিপোকারী তাহা বহুকালের জন্য জীবিত থাকে। জীবিত থাকে হে, আচ্ছা। যেহেতু প্রসিদ্ধ আছে যে সমীবৃক্ষের মধ্যস্থলে অগ্নি থাকে, এই জন্যই অগ্নির এক নাম সমীগর্ভ। আচ্ছা, কি 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 জানো সমীবৃক্ষটা দেখতে হবে, সমীগর্ভ। পক্ষান্তরে কৃষ্ণপথে অর্থাৎ তদুদ্দেশ্যে মন প্রাণ অর্পণ করিয়াছে যে নারীর, সে কি প্রকারে সর্বক্ষণই শান্তিচিত্তে অবস্থান করিতে পারে? সমীবৃক্ষের মাঝখানে, ওপরেও নাই নিচের দিকে, মাঝখানে আগুন, অর্থাৎ মাঝখানে আগুন তাহলে ওপর দিকেও জ্বলবে, নিচের দিকে। হ্যাঁ, সমিত মানে যজ্ঞের কাষ্ঠ, যজ্ঞের উপর ঢৌকনগুলোকে সমিত বলা। এখানে সমীবৃক্ষ, সমীবৃক্ষ কিছু, হ্যাঁ, সমিত মানে সত্যম। হ্যাঁ, দেখতে হয় না তালবস। অথবা হয় ইহা হইতে পারে বা তাহার দারুণ স্থিতি, প্রাণ ধারণ ও এই প্রকারই বটে। অর্থাৎ চারিদিকে, হরে কৃষ্ণ, সমিত পানি মাঝখানে আগুন ধরে গেছে, হ্যাঁ, তার সত্ত্বেও প্রাণে বেঁচে আছে। হ্যাঁ, অনেকদিন বেঁচে আছে, জ্বলছে। পক্ষে আরেকটা বলছেন, বাবা আসো, এখনই আসছে নাকি? সে নারীর মহাকঠিন প্রাণী বটে। ওই রকম সমিত প্রাণীর গর্ভাগ্নির মধ্যে কোন বৃক্ষে যদিও মাঝখানে আগুন জ্বলে, ওপর দিকে নিচের দিকে দুই দিকে শুকিয়ে যাবে, অথচ বেঁচে থাকে। ঠিক ওই রকম সেই প্রাণী, সেই বৃক্ষ কি করে বেঁচে থাকে? আর ওই রকম সমিত বৃক্ষের মতো যে নারীর গর্ভে উঠতে বসতে যন্ত্রণাই ছাড়া আর কিছু নয়, বিরহ যন্ত্রণা, কিরকম দাউ দাউ করে জ্বলছে পেট্রোলের মতো না, ধিক ধিক করে জ্বলছে। হ্যাঁ, তুষার আলে পড়ে যেমন না যায় জীবন। বাপরে, একেবারে পুড়ে মরে গেলাম, যন্ত্রণা চুকে গেল, কিন্তু এই যন্ত্রণা বাস ছাই ভস্য হয়ে গেল, ছুটে গেল, কিন্তু মরছেও না, আর আগুন থামছে না। কৃষ্ণ স্মৃতিরূপ প্রসিদ্ধ চন্দনমণি দীপ্ত বিশিষ্ট দৈব রূপ অগ্নি সমূহ আমাদিগের নিরন্তর গ্রাস করিতে করিতেই উদয় হোক। কৃষ্ণ স্মৃতিরূপ প্রসিদ্ধ চন্দনমণি, কৃষ্ণ চন্দনমনে কি? চন্দনমনে গেছো কোনদিন বাবা? উপানন্দ যাবে, একবার ঘুরে আসি। চন্দনমনে যদি অন্য কোনো গাছও থাকে, চন্দনের দামে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তার ঘর্ষণে, তার আশেপাশে বাতাবরণে তাকে এমন করে দেয়, হ্যাঁ, অন্য গাছটাও চন্দনের মতো সুগন্ধ দেখা দেয়। আর সেই কৃষ্ণ স্মৃতির প্রসিদ্ধ, কৃষ্ণ স্মৃতির এমন প্রগাঢ় প্রচেষ্টা প্রসিদ্ধ যে চন্দনবনের দীপ্তি বিশাল দৈবরূপ অগ্নি, আর তীব্র গন্ধের কৃষ্ণ স্মৃতির এমন একটি বিশেষ তীব্র তেজ, সেই অগ্নিসমূহ আমাদেরকে নিরন্তর গ্রাস করিতেই উদয় হোক, তাহাতে কোনো আপত্তি নাই। ওই রকম আগুন আসে, আসুক, আমাদের গ্রাস করে করুক। কৃষ্ণ বিস্মৃতি না হই, কৃষ্ণ স্মৃতি রূপ চন্দনের সুগন্ধে আমাদের হৃদয়ে ভরপুর হয়ে যাক। কিন্তু এই বংশী ওই অগ্নিতে ফুৎকার প্রদান করিয়াই ইতস্তত ভ্রমণ করিতেছে কেন? হে,
এই বংশীত হচ্ছে মানে যন্ত্রণা। যখন তখন আরে বংশী তুমি সময় বোঝো না, যখন তখন বাজায় বাসি, মন তো মানে না। হ্যাঁ, বাপরে সখীগণের যে প্রবল কৃষ্ণের প্রতি আসক্তি, অর্থাৎ একে তো কৃষ্ণ স্মৃতি আমাদের অশেষ বিশেষে কষ্ট কারণ, তাতে আবার বংশীর ধ্বনি, এগুলো ভালো। এই জন্য যদি কোথাও যাবার ইচ্ছা থাকে সব জায়গায় যাও, যেন বৃন্দাবনে যাও না। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ ভাইরে থাকে অভিলাষ। বাড়িতে বন্ধু বান্ধব পতি পত্নী পিতা মাতা ভাই বোন তাদের নিয়ে মশগুল করে সংসারটা সুখময় করে একদম সুন্দর করে সাজালাম, সেই অভিলাষটা যদি সুন্দর করে রাখার যদি কারো ইচ্ছা থাকে, এই খবরদার বৃন্দাবনের টিকিট কাটবে না। যদি বাও যে পৌঁছে গেছো, তাহলে কৃষি তীর্থে ঘাটে সকাল, কৃষি তীর্থে যাবে না। যদি বা যে পৌঁছে গেছো, যেন গোবিন্দ রূপটা দর্শন করো। বলে করলে কি হবে? করলে ওই যে এত সুন্দর করে সাজানো বাগান সব শুকিয়ে যাবে। হ্যাঁ, বন্ধুর সঙ্গে পরিহাস, পতি পত্নীর যে প্রণয় আল্লাহ, সংসারের যে ভালো বলে মনে করে সেটা কত যত্ন করেছিলাম, বললেন একবার এক ঝলকে গোবিন্দের ঝলকে দর্শনে মাধুর্য রূপ দর্শনে সব বিষয়ে বাসনা, ওই সমুদ্রের ঢেউ এসে যেমন বালুগুলিকে সমান করে দেয়, এইরকম সমান। অর্থাৎ রূপ গোস্বামীপাদ বলছেন, যদি বিষয়ে বাসনা রূপ যন্ত্রণাকে দূরীভূত করতে চাও, তাহলে বৃন্দাবনে যাও। অর্থাৎ একে কৃষ্ণ বললাম, তাতে আবার বংশীর কলতান যোগ হইয়া পূর্ব জ্বালা আরো বৃদ্ধি করিতেছে। একে তো কৃষ্ণ স্মৃতিতে কৃষ্ণের অষ্টসাত্ত্বিক বিকারের আগুন মাঝখানে লেগেছে, এক ধারে লাগলে একরকম, মাঝখানে যদি লাগে না, দুই দিক থেকে ওপর দিকে উঠবে, নিচের দিকে নামবে একদম। সেতু জ্বালা যন্ত্রণা হচ্ছে, তারপরে আবার বংশীর কলনাদ, জ্বালার উপরে সেই গোদের উপর বিস্ফোরা বলে, এইরকম জ্বালার উপরে জ্বালা বৃদ্ধি প্রাপ্ত হইতেছে। হে পাহাড়িকে, হে মুরলী, শিহরীর মুখপদ্মরূপ মধু নীরবে পান করো। চিৎকার করার কি আছে? আমি পান করছি। হ্যাঁ, নীরবে পান করি, চুপি চুপি পান করলে হয়, চিৎকার করার কি আছে? শিহরীর মুখপদ্মরূপ মধু নীরবে পান করো, ইহাতে বাধা দেবার কেউ নাই। হায় ওই কৃষ্ণ কর্তৃক মোহিতা এই নারীকে কেন তুমি অব্যক্ত মোহন নিনাদে মোহর বিড়ম্বিত করো? হে, কেন এরকম করে? একদিকে তো তার যন্ত্রণা সহ্য করা যাচ্ছে, ধিক ধিক করে আগুন জ্বলছে, তারপরে আবার কিছু জল ঢালার দরকার, সেখানে যদি কেউ ঘি ছিটিয়ে দেয় কি অবস্থা? সেই রকম বংশীকে বলছেন বাজাচ্ছিস কেন? এমনি তো সহ্য করতে পারে না। আমাদের ভোগের বস্তুগুলো আমাদের প্রাপ্য, আমাদের চোখের সামনে, আর একজন যদি ভোগ করেন সেটা কি ভালো? কিরকম? তাও যদি যত্ন করতো, অন্তঃশ্বাস শূন্য, মাঝখানে কিচ্ছু নাই, বংশের কিছু নাই। অধারামৃত গোবিন্দের অধারামৃত পান করার অধিকারী কেবল আমাদের। দেখ সুখী, ওই দেখ, হ্যাঁ, কালো ছোঁড়ার হাতে ওই বংশীরা কোথা থেকে এসছে বলতো? কোন কুলে জন্মগ্রহণ করেছিল, কোন নদীর জল পান করেছিল, আজ এইরকম হয়ে সেই আমাদের ভোগ্য বস্তুটি আমাদের সামনে লুকি টুকি আমাদের সামনে ভোগ করছে। এটা বড় অনাদর, বড় যন্ত্রণাদায়ক।
হয় মুনীশ্বরী পূর্ণিমা এবং তদিয়া অনুচরী নন্দিনী মুখ তা আমাকে স্মরণ করিতেছে, তা স্মরণ করিতেছে না। নন্দিমুখ আচার মুনীশ্বরী পূর্ণিমা এবং তদিয়া অনুচরী নন্দিমুখ তো আমাকে স্মরণ করিতেছে না। তবে যাহার প্রতিকূল হয় তাহার অঙ্গসমূহ ওই প্রকার প্রতিকূলতা সূচনা করিয়াই স্পন্দিত হইতে দেখা যায়। কপালে দুঃখ থাকলে ওই রকম। কৃষ্ণ বিরহে তো যন্ত্রণা ছটফট করছে, তুষানলের আগুনে পুড়ে মরছে, তারপরে বাজাচ্ছে আবার সামনে ওই রকম বংশী, সহ্য করা খুব কঠিন। তারপরে নন্দীমুখী পূর্ণিমা, একটু সাহায্য কর, বিপদে পড়লে তো সাহায্য করতে হয় পরস্পরকে, কেউ সাহায্য করে না। দৈব যাহার প্রতিকূল হয় তাহার এইরকমই অবস্থা এসে উপস্থিত হয়। রাধারানী ক্ষোভের সহিত কৃষ্ণ বিরহে ব্যাকুলনী হয়ে সখীগণের কাছে কাঁদতে কাঁদতে বেদনার কথা জানাচ্ছে। নন্দীমণি হচ্ছেন আমাদের কি বলে কৃষ্ণের গুরুদেবের নাম কি? শান্তিপুরী মুনির মেয়ের নাম নন্দীমুখী। কৃষ্ণের রাধারানীর খুব প্রিয় সখী। অঘটন অঘটন পটিয়সী পূর্ণিমা নন্দীমুখী এরা সব সখীর অন্যতম সব। বীরা বৃন্দা পূর্ণমাসী এরা সব এই পর্যায়ের সখী। অনন্তর আমরা নন্দীমুখীর আগমন ও রাধার সান্ত্বনা, রাধাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এবার নন্দীমুখী আসছেন, আর এসে কি বলতে চায় সে কথা আমরা পরে শ্রবণ করবো। জয় রাধে। বলরাম কীর্তন করো। নাম পরে পরে হবে, এবারে পরের বারে হবে। জামের গান করতে হবে, জামের পঞ্চম জানের শেষ কীর্তনটা। পঞ্চম জামের শেষ কীর্তন, পঞ্চম জামের শেষ কীর্তন। এই বইটা দেয়, এই বইটা নিয়ে আসবে সব বছর দিয়ে কীর্তন সবাই মধ্যে আছে।